কয়লা পাচার মামলা এবার চাপের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাদেরকে সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইলে কলকাতাতে করতে হবে বলে যে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত, সেই নির্দেশ খারিজ করল শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ। শীর্ষ আদালত আপাতত এই বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। প্রসঙ্গত 2022 সালের মে মাসে দেওয়া অন্তর্বর্তীকালীন নির্দেশ খারিজ করে বিচারপতি বেলায়েম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানিয়েছে যে এই ধরনের আর্থিক দুর্নীতির ঘটনায় ইডি দিল্লিতে তাদের ডেকে পাঠাতেই পারে এবং তাদের হয় নিজেদের অথবা তাদের কোনো প্রতিনিধি পাঠিয়ে ইডি যে সমস্ত তথ্য জানতে চাইবে তার উত্তর দিতে হবে। এর আগের নির্দেশে শীর্ষ আদালত যে রক্ষা কবচ দিয়েছিল তাও তুলে নেওয়া হয়েছে। উল্লেখ্য, ইস্টার্ন কোলফিল্ড এরিয়াতে সেখানে প্রায় 1300 কোটি টাকার কয়লা পাচার দুর্নীতিতে রাজ্যের পুলিশের সাব ইন্সপেক্টর অশোক মিশ্র প্রায় 168 কোটি টাকা কয়লা পাচার চক্রের মূল অভিযুক্ত অনুপ মিশ্রকে দিয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই টাকা অনুপ মিশ্র দিল্লিতে পাচার করার পাশাপাশি বিদেশেও পাচার করেছিল বলে অভিযোগ। এই ঘটনায় ইডির সদর দপ্তর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠানো হয় প্রথমে 2021 সালের জুলাই মাসে, পরে সেপ্টেম্বর মাসে ফের সমন পাঠানো হয়। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কেও সমন পাঠায় দিল্লির পাতিয়ালা কোর্ট। এর বিরুদ্ধে সস্ত্রীক অভিষেক শীর্ষ আদালতের দ্বারস্থ হন 2021 সালের সেপ্টেম্বর মাসেই। সেই ঘটনায় 2022 সালের মে মাসে শীর্ষ আদালত এক নির্দেশে জানায় যে অভিষেক ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে হলে কলকাতাতেই করতে হবে, পাশাপাশি তাদেরকে গ্রেফতার করতে পারবে না ইডি। সেই নির্দেশই সোমবার 9 সেপ্টেম্বর খারিজ করে সুপ্রিম কোর্টের বিচারপতি বেলায়েম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মা নতুন নির্দেশ দিয়েছেন। ফলে শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে নতুন করে চাপে অভিষেক এবং তার স্ত্রী। এই নিয়ে আমার কলিগ মানস নস্করের একটি রিপোর্ট দেখাবো। কয়লা পাচার মামলায় এবার চাপের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। ইডির সমনের মুখোমুখি হতে হবে এবার তাদেরকে। শীর্ষ আদালতের নির্দেশ, তাদেরকে যদি দিল্লিতে ডেকে পাঠানো হয়, দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য যদি ডেকে পাঠানো হয়, তাতে তাদেরকে সাড়া দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। শীর্ষ আদালতই 2022 সালের মে মাসে এক নির্দেশে জানিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা নারুলাকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে তাদের কলকাতাতেই, ইডির কলকাতাতেই কোনো অফিসে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। কিন্তু সেই নির্দেশ আপাতত খারিজ করে দিল শীর্ষ আদালত। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারবে না ইডি বলেও আগে যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে জানানো হয়েছিল। পরবর্তীতে গতকাল শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই সুরক্ষা কবচও খারিজ করা হয়েছে। ফলে সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় বেশ খানিকটা চাপের মুখেই বলা যায়। ইস্টার্ন কোলফিল্ডস এরিয়াতে প্রায় 1300 কোটি টাকার কয়লা কেলেঙ্কারি বা কয়লা দুর্নীতির মামলায় তাদেরকে সমন ইডির তরফে দিল্লিতে তাদের ডেকে পাঠানো হয় 2021 সালের জুলাই মাসে। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, পরে রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির পাতিয়ালা কোর্ট থেকে কোর্টের ম্যাজিস্ট্রেটের তরফে সমন পাঠানো হয়েছিল। সমন পাঠিয়ে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। সেখানে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন 2021 সালের সেপ্টেম্বর মাসে। পরে সেপ্টেম্বর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি আরও একটি সমন পাঠায়। তারপরেই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। একই সঙ্গে রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ও দিল্লির পাতিয়ালা কোর্টের নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে অভিযোগ জানিয়েছিলেন বা দায়ের করেছিলেন মামলা।
সেই মামলায় 2022 সালের মে মাসে নির্দেশের শীর্ষ আদালত জানায় যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হলে কলকাতাতেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং তার জন্য ইডির আধিকারিকদের থাকার ব্যবস্থা করতে হবে। ইডির আধিকারিকরা নিজ দায়িত্বেই তাদেরকে কলকাতায় গিয়ে জিজ্ঞাসাবাদ করবে। শীর্ষ আদালত গতকাল বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দিয়েছে এবং নির্দেশে জানিয়েছে যে ইডির সেই ক্ষমতা আছে যে এই ধরনের আর্থিক দুর্নীতির ক্ষেত্রে তারা যে কোনো জায়গা থেকে জিজ্ঞাসাবাদের জন্যে সমন পাঠাতে পারে। সেক্ষেত্রে যাদেরকে সমন পাঠানো হচ্ছে তারা নিজেরা সশরীরে অথবা তাদের কোনো প্রতিনিধি দিয়ে ইডিকে তারা সহযোগিতা করবে বা তারা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন অথবা তাদের প্রতিনিধি দিয়ে ইডি যে সমস্ত নথিপত্র চাইবে সেই নথিপত্র তাদেরকে ইডির দপ্তরে পেশ করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রসঙ্গত ইস্টার্ন কোলফিল্ডস এরিয়ায় রাজ্য পুলিশের ইন্সপেক্টর অশোক মিশ্র তিনি 168 কোটি টাকা কয়লা কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত অনুপ মাঝিকে দিয়েছিলেন বলে একটা অভিযোগ ওঠে। সেই টাকা অনুপ মাঝি দিল্লিতে পাচার করা সহ বিদেশেও সেই টাকা পাচার করেন বলে অভিযোগ। ফলে দিল্লির ইডির সদর দপ্তর থেকে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা নারুলাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিলেন, কিন্তু সেই সমনের বিরুদ্ধে প্রথমে দিল্লি কোর্টে পরে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। 2022 সালের মে মাসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার ওপরে তাদেরকে সুরক্ষা কবচ দেওয়ার পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হলে কলকাতাতে এসে ইডির আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতে হবে বলে নির্দেশে জানিয়েছিল শীর্ষ আদালত। সেই নির্দেশ শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ গতকাল খারিজ করে দিয়েছে। ফলে সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে খানিকটা হলেও চাপের মুখে। তাদেরকে নতুন করে সমন পাঠাতে পারবে ইডি এবং তাদেরকে যে কোনো জায়গায় যদি দিল্লিতে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তাহলে সেখানেও তাদেরকে সেই সমনে উত্তর দিতে হবে বা সেই সমনের সপক্ষে ইডি যদি কোনো নথি বা কোনো কিছু জানতে চায় তাদেরকে তারা নিজেরা অথবা তাদের প্রতিনিধি গিয়ে ইডির সেই সমনের উত্তর দিতে হবে বলে সাফ জানিয়ে দিল শীর্ষ আদালত। ফলে কয়লা পাচার মামলায় বা কয়লা কেলেঙ্কারি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের উপর নতুন করে চাপ বাড়ালো বলা যায় কার্যত শীর্ষ আদালতের। সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে।